ভলেন্টিয়াররা কাজ করছে, ব্যাপক পরিকল্পনা নিয়েছে আমি, বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাছাড়াও কি বললেন নিজের কানেই শুনে নিন। আমার করা মামলাতে হাইকোর্ট 15ই মে পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী আপনাদের এলাকায় রাখার অর্ডার দিয়েছেন। এটা একটা আপনাদের কাছে শান্তির এবং স্বস্তির। 15ই মে পর্যন্ত বিএসএফ এবং সিআরপিএফ আপনাদের এলাকায় থাকবে। রাজ্যের কোথাও যদি এই ধরনের পরিস্থিতি হয় তাহলে সরাসরি কেন্দ্রীয় সরকার সেখানে প্যারামিলিটারি ফোর্স ডিপ্লয়েড করতে পারবে। আসানসোলে দেখা যাচ্ছে যে আসানসোলের একটি ওয়ার্ডে কীর্তনের অনুষ্ঠানে অগ্নিমিত্রা পাল গিয়েছিলেন, সেই ওয়ার্ডে জল বন্ধ করে দেওয়া হয়েছে। তৃণমূল কাউন্সিলর সেই কাজ করেছেন বলে অভিযোগ। যারা ধুলিয়ানে পানীয় জলে বিষ মেশায় তারা তো জল বন্ধ করতে পারে, তারা জল বন্ধ করতে পারে। এদের এই দম্ভ অহংকার এটা সম্ভব হয়েছে বাংলায় প্রতিবাদীরা, বিশেষ করে সনাতনী সমাজ একজোট হতে পারছেন না বলে, আর নির্বাচন কমিশন গণতান্ত্রিকভাবে ভোট করাতে পারছেন না বলে। ব্যবস্থা আমরা নেব, আমরা যা করার করব। প্রত্যেকটা জায়গায় আমরা সজাগ এবং সচেতন আছি। মহিলা কমিশন এবং মানবাধিকার কমিশন যে রিপোর্ট দেবে মুর্শিদাবাদ ঘুরে এসে, আপনি কি মনে করেন যে তাতে কোনো রকম কাজ হবে? না, এরা 21 সাল থেকে রিপোর্ট দেয়, কিছু হয় না। আমি ইন্টারেস্টেড নই সব রিপোর্ট, ফালতু রিপোর্ট। এরা সত্যি কথাই লিখবেন কিন্তু কিছু রেজাল্ট হয় না। আমি অনুরোধ করব যে আপনাদের লিমিটেশন আছে আমি বুঝি, কিন্তু আপনারা সাংবিধানিক বডি, আপনারাও সরাসরি সুপ্রিম কোর্টে গিয়ে আপনাদের রিপোর্ট রাজ্যে কার্যকর হচ্ছে না 21 সাল থেকে অদ্যাবধি। মহিলা কমিশন, মানবাধিকার কমিশন, এসসি কমিশন, এসটি কমিশন, মাইনরিটি কমিশন, নারী এবং শিশু রক্ষা কমিশন, আপনারা তো এটা যেতেই পারেন কিন্তু আপনারা যান না। বেঙ্গল পিপুল ওয়ান্ট রেজাল্ট। মানুষ ভাষণ শুনতে চাইছে না, মানুষ চাইছে, যেমন মুর্শিদাবাদের ক্ষেত্রে বলি, অনেকেই যাবেন বাধা। আমি ইন্টারনেট চালু হওয়ার পরে আপনি দেখুন কত মেল আমাকে করেছে ধুলিয়ান, শামসেরগঞ্জ। তারা আমাকে চায় আপনি আসুন। আমার পিলে হাইকোর্ট সেন্ট্রাল ফোর্স দিয়ে তাদের বাঁচিয়েছে। রাজ্য সরকার 12 তারিখ ভোরবেলায় সেন্ট্রাল ফোর্স তুলে নিতে বলেছিলেন বিএসএফকে। দেখুন আপনি কত নাম আমি আপনাকে বলবো, যে চিরঞ্জিত ঘোষ থেকে শুরু করে শুভময় চক্রবর্তী, এই বাঞ্চ অফ মেল আই রিসিভ। মাত্র 2 দিন হয়েছে ইন্টারনেট চালু হয়েছে, তাতেই অনলি আমাকে বাধা দিচ্ছে। আজকেও কোর্টে অপোজ করেছে। এর আগের দিন কিশোর দত্ত সম্মানীয় এজি এবং রাজ্য সরকারের লয়ার কল্যাণ ব্যানার্জি কিভাবে একটা পার্টিকুলার শুভেন্দু অধিকারী, তাকে যেতে দেওয়া যাবে না, তিনি গেলে শুধু আমাকে ইন্ডিভিজুয়াল, আমি মন্তব্য করব না যে আমাদের সভাপতি তিনি পৌঁছেছেন, মানে দল পৌঁছেছে, কিন্তু আমাকে পার্সোনালি আটকানো হচ্ছে। আজকে আমার লয়ার মেনশন করেছে বুধবার রেখেছেন। আমি আশা করি বুধবার অর্ডার পাবো এবং আগামী যতদিন না আমি ওদের বাড়ি ঘর দুয়ার মন্দির স্বাভাবিক করতে পারছি সব করব। আমার বড় পরিকল্পনা আছে। আমাকে অনেক এনজিও সাপোর্ট করছে, খোলা তো করছেই, সাথে সাথে অনেকগুলো এনজিও আমাকে হেল্প করছে। এবং শুনলে খুশি হবেন, গোরখপুর মহন্তপীঠের মন্দির কমিটিও এগিয়ে এসছে, তারা আমার সঙ্গে থেকে কাজ করবে। আমরা বড় পরিকল্পনা নিয়েছি, আগামীকাল থেকেই ভলেন্টিয়াররা অ্যাসেসমেন্ট করবে এবং ব্যাপক রিলিফ, পুনর্বাসন, তাদেরকে খাড়া করানোর কাজ আমরা করব। যাদের যা গেছে হিসাব করে জামা কাপড়, ইউটেন্সিল, টেলিভিশন সেট, ফ্যান, লাইট, খাট, দরজা, চেয়ার, গরু, ছাগল, যা যা গেছে প্রত্যেকটা আমরা সকলকেই আমরা ইতিমধ্যে 5 লক্ষ টাকা পুড়েছে ওটা দিয়েছি, 1.5 লক্ষ টাকা বিয়ে বাড়ি ছিল ওটা দিয়েছি। যে মৃত 2 জন তারাও যে ধরনের আর্থিক সাহায্য, চাকরি যা চান সমস্ত রকম সহযোগিতা
আমি করব। আমার ভলেন্টিয়াররা কাজ করছে, ব্যাপক পরিকল্পনা নিয়েছি আমি, এবং আগামী 2-3 সপ্তাহ আমি এই কাজে ফুল কনসেন্ট্রেট করব।